নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো এঁচোড় চিকেন। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। আজ এই এঁচোড় চিকেন রেসিপিটা বানিয়েছে আমার মা। একেবারে টাটকা গাছের এঁচোড় পেড়ে নিয়ে সেটাই রান্না করেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলুন এঁচোড় কাটার পদ্ধতিটাও দেখে নেওয়া যাক। অবশ্যই একটি বাটিতে একটু সরষের তেল নিয়ে নেবেন, কারণ এঁচোড়ের আঠা হাতে লাগলে সহজে উঠতে চায়। তাই ভালোভাবে হাতে সরষের তেল মাখিয়ে বটির মধ্যেও ভালোভাবে তেল মাখিয়ে নিন। এবারে এঁচোড়টা ভালোভাবে কেটে নেওয়ার পালা। বোটাটা বাদ দিয়ে তারপর মাঝখান থেকে এখানে মা এঁচোড়টা কেটে নিচ্ছে। তারপর লম্বা লম্বা পিস করে জলের মধ্যে দিয়ে দিল। এবার জলে এর আঠাটা একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ভালোভাবে সাইড থেকে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছে। ভালোভাবে মোটা করেই খোলাগুলো বাদ দিতে হবে, না হলে এগুলো গালে পড়লে ঠিক ভালো লাগবে না। এঁচোড়ের মাঝের শিরটা অবশ্যই বাদ দিতে হবে। এবার ডুমো ডুমো করে পিস করে এখানে এঁচোড়গুলো কেটে নিচ্ছে। এভাবে সমস্ত এঁচোড় কেটে নিয়েছে। এখানে এঁচোড় নেওয়া হয়েছে 250 গ্রাম, চিকেন 500 গ্রাম, 4টি বড় সাইজের পেঁয়াজ, একটি টমেটো, আদা 3 ইঞ্চি, রসুন 1.5 কোয়া আর আলু 5টা ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এবার কড়ায় 1 কাপ মতো সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছে। তেল গরম হলে প্রথমে মা আলুগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছে। দু মিনিট পর এতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে 8 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রাখছে। এবার ওই তেলেতেই এঁচোড়গুলো ভাজতে দিয়ে দিচ্ছে। এঁচোড়গুলোতেও 1 টিস্পুন নুন এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে। দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়গুলো একটু থালায় তুলে নিচ্ছে। এবার কড়ায় তেলের মধ্যে 2টি তেজপাতা দিয়ে দিল। এর মধ্যে 4টি স্লাইস করা পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলি গাঢ় বাদামি রঙের না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছে। দেখছেন পেঁয়াজগুলো গাঢ় বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এবার এতে টমেটোটা দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিল 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এতে
আদা রসুন এবং 6টা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিল। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছে 8 মিনিট মতো। দশ মিনিট পর এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিল। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা 10 মিনিট কষিয়ে নিল। 10 মিনিট পর এর মধ্যে ভেজে রাখা এঁচোড় এবং আলু দিয়ে দিচ্ছে। এবার সবকিছু ভালোভাবে 15 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1.5 গ্লাস জল দিয়ে দিল। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে ফুটতে দিল। তারপর 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিল। যখন জলটা ভালোভাবে ফুটছে তখন ঢাকনা বন্ধ করে একেবারে লো ফ্লেমে 20 মিনিট সিদ্ধ হতে দিল। 20 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছে। এবারে এটাকে ফোটাতে হবে যতক্ষণে এর গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। শেষে 1 টেবিল স্পুন ঘরে তৈরি করা গরম মশলা এর মধ্যে দিয়ে দিল। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছে। আমাদের এঁচোড় চিকেন রেসিপিটা একেবারে রেডি। এবারে গ্যাস থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু খুব সুন্দর।